3টা বাজে আর এখন পর্যন্ত সে রান্না করে। এই তোমার সমস্যাটা কি রোজা? প্রবলেমটা কি? তোমার সমস্যা কি? তোমার বাজে কয়টা? তুমি এখন পর্যন্ত রান্না করে কি করো রোজা? তো আমি কি করব? গ্যাস ছিল না? গ্যাস প্রত্যেক শুক্রবারে তোমার গ্যাস শেষ হয়ে যায়, তুমি কি আমার সাথে তামসা করো? প্রত্যেক শুক্রবারে শেষ হয় না, যখনই শেষ হয় শুক্রবারে শেষ হয়। কেন? কিভাবে শেষ হয়? শুক্রবারে শেষ হয় কিভাবে? সেটা তুমি জানো না? সে আগের থেকে আগের বাসায় থাকতাম একই কাহিনী ঘটতো। আর তুমি আলু ঘাটি রাঁধছো কেন? তুমি বলে ডায়েট করবা আজকে। বগুড়া থাকি বইলা তাই আলু ঘাটি খাওয়াইতে হবে? তুমি বলে আজকে থেকে ডায়েট করবা, বলছো ভাত খাবা না, স্বাস্থ্য কমাবা, এর জন্য আমি আলু ঘাটি রাঁধছি। এই জন্য আলু ঘাটি রাঁধছো? ও মা, আমার ভাত পড়ে গেল। আল্লাহ, এরকম কর না তো, দেরি হয়ে যাইতেছে না? কয়টা বাজে? রোজা 3:30 বাজে। 3টা বাজে, তুমি এখন পর্যন্ত সকাল থেকে আমরা এক কাপ চাও দাও না, আর তুমি কেবল রান্না আমি করেছো তো না। খাইছি, চা বিস্কিট খাইছি, খাওয়ার পর গ্যাস গেছে। এরকম করো কেন তুমি সব সময়? নামাজ পড়ে আসছো, একটা বিরিয়ানি আরে একটা এই ময়লাগুলো ফালাও না কে? ময়লা হ্যাঁ? তো আসেনি। দেই সরো তো। এনে ময়লা কি? আসেনি। ও না, আমার মুরগি। এই যে দেখেন, এই 2টা মুরগি বাচ্চা আনছিলাম। বাচ্চা মানে ঝাড়ু মারু কই রাখছে, মানে 70 টাকা করে বাচ্চা। আমার ছেলেকে স্কুল থেকে আনার সময় 70 টাকা করে 2টা বাচ্চা নিয়ে আসছিলাম, বায়না ধরছিল। সেই বাচ্চাকে পালছি আমরা 2 দিনের বাচ্চা আনছিলাম, 2 হ্যাঁ, দিনের। 1.5 মাসের মতো পালছি। 1.5 মাস পালার পরে এই যে দেখেন কত বড় মুরগি। তার মানে মাশাআল্লাহ, কদিন পর বাচ্চা দেবে। ওই বাচ্চা থেকে আমি কি দিবে? কদিন পর ডিম দিবে, ডিম থেকে বাচ্চা ফুটাবো, তারপর একটা তারপর farm তুমি দিব। সাবানা হয়ে যাবা, তারপর তোমার তারপর একটা ফার্ম, খামার দিব। তারপর খামার দিবা, ফার্ম দিবা, তারপর এখানে বাজারে একটা নিয়ে ঘুরবা। মোরগ, একটা মুরগি আসছে, তুমি দেখছো? এই যেটা মোরগ, ওটা মোরগ, ওটা মোরগ। একটা মোরগ, একটা মুরগি। আচ্ছা, এইভাবে খাঁচাতে যে মুরগি পালা যায় এটা কি আপনারা জানতেন? সত্যি করে কমেন্ট করে জানাবেন। আর এটা আচ্ছা, শুক্রবার কসম করে বলতেছি, এটা আমরা 2 দিনের বাচ্চা কিনছিলাম, এটাকে খাওয়ায়ে আমরা এই পর্যন্ত বড় বানাইছি। মানে বড় কত বড় সেটা মানে আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না। মানে অলমোস্ট এখন এইটার ওজন প্রায় কেজি সাইজ হয়েছে। এইটা মেবি কত হবে, 750 গ্রাম হয়েছে। ওইটা বড় মোরগ, আর এটা মুরগি, মানে যেটা আর কি ডিম পারে আর কি। হইছে, এন্ড So, যাওগা। আর এখন আমার তো মনে হয় বাড়িটা চিড়িয়াখানা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি। মুরগি। সেরাপ আরেকটা জিনিস আপনাকে দেখাবো। তুমি কেমনে আসছো, ক্যামেরার সামনে আসছো কেন? আরেকটা জিনিস হচ্ছিল, দেখেন এখানে লোভে পাপ পাপে মৃত্যু কথা আছে না। 2টা মুরগির বাচ্চা বড় হয়েছে বললা, এই যে গ্রাম থেকে বোনের বাসার থেকে আমার 2টা হাঁস নিয়ে আসছে এরা। এদের অত্যাচারে, পুটির অত্যাচারে, আমি এই পুটির অত্যাচারে আমি তো বাঁচি না, একদম বাঁচি না, একদম সিরিয়াসলি। হ্যাঁ, তুমি কি মনে করছো হাঁস হবে? হ্যাঁ, হ্যাঁ, হাঁস হবে। হাঁস হবে না। তুমি আমাকে একটা খাঁচা কিনে দিবা, হাঁস অনেক বড় হবে। ওই হাঁস হবে হাঁস থেকে না, বাচ্চা ফুটাবো, তারপর একটা খামার দিব। তারপর সাবানা হয়ে যাবে। আমার কি মুন্ডা লাগে মাত্র আল্লাহ। 2:45 বাজে, খাবার জন্য পাগল হয়ে যাচ্ছ কেন? প্রতিদিন 3:45 বাজে রোজা, তুমি আমার না খাওয়ায় না শেষ করে দিচ্ছ খাও রোজা। তো প্রতিদিন, আর কত খাওয়া লাগে? আরে ময়লা ফেলে দিবা। আর মাছ কাটার পর ময়লা এখানে রাখো কিছু না, হ্যাঁ বাড়িতে মাছ থাকা যায় না। কাটার পরে আমি ময়লা ফ্রিজে রাখি, বুঝছো, ডিপে রাখি, তারপরে না ওই থেকে আর বের করতে ভুলে যাই।